আরে বাবা, আমি একটা বউ টিকাতে পারি না, দুর্বল তুমি বলছো। তা তুমি সাথে আমি একদিন খেলতে চাই, আমি তোর সবল হই, তাহলে তোমাকে মনে করেন হলে যে তোমার গোলাম হয়ে যাবে, আর তুমি তো না পারো, তুমি আর গোলাম হয়ে যাবে। কথায় কথা সাকিব খানের কথা বলে, আরে তুই সাকিব খানের বইয়ের কথা বলি, সাকিব খানের বাইরে করে একদিন যা দেখি সাকিব খানের বাইরে যে কাজের মেয়েগুলো আছে সে তোর থেকেও সুন্দর। তুই কি হবে, তুই বউ বানবি, কাজের হইতে নিবি না তোরে। ওরে মনে কয় আটা ময়টা মাখে আছে, আটা ময়টা সারা অক দেখি বমি হবি দেখো। এই সময়ের এমন কথা আর বলেন না, এই কথা ওর কথা আর বলতে মন চায় না, কারণ তাদের নিয়ে আর কি কথা বলবো। অনেকে বলে যে আমার, অনেকে বলছে ওই মনে করেন আমার পুরুষ নিয়ে কথা বলতে, যে হিরো আলম পাঠান রেখে তার বউটাও চলে যায়। তাই আমি আবারও আজকে এই কথা সেমকে বলছি, আজকে আবারও বলছি যে আমি পারি কি না পারি, তুমি একদিন আমার সাথে খেলবা, খেলে তো পাস করতে ভালো না। রিমু বলছে মিথ্যা কথা, আরে পাগল, এটা তুই বুঝতে পারছিস আমি কারণ কথা। রিমু বলছে সময়, হ্যাঁ কাকে বলে আপনার পরে বলছে, এই তো লাইভে আসে বলছে, এরকম আমি তার নামে তো বক্তব্য দিতেছি না। আরে আপনাদের খোলামেলা কথা বলবে, খোলামেলা ইঙ্গিত মারে বল। আরে পাগল, ইঙ্গিত মারে কিভাবে বলবো? শেখ আমাকে খোলামেলা বলছে, আরে এরা তো চাবে, আর ভিউ কমাইতে ভাইরাল না না না, ভিউ কমাইতে হবে। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এখানে ওই লুকোচুরি কোনো কথা নাই ভাই, আবার সত্যি কথা বলতেছি। আমরা মুখে বলবো কে? ও কথা বলতে কি শোনেন, দেখেন আপনারা। আয় দেখেন কি বলে, দেখেন ও হিরো আলম। আচ্ছা হিরো আলম ভাই, আমি কখনো আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু বললে সেটা হচ্ছে দেখেন কি বলছে, দেখেন এখনো করবো না। বাট সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বাবা আগে তুমি কথা শিখে আসো। ইন্টারভিউটা আমি মানে যতটুকু দেখি নাই, আমাকে কি যেন একটা শেয়ার দিল, যতটুকু দেখলাম মানে ও কথা বলতে পারতেছে না, আমার কাছে মনে হয় মেবি কিছু একটা কথা শুনেন তারপরে। হ্যাঁ বাবা, তোমাকে না আফতাবনগর থেকে কিছুদিন আগে পাবলিক পিটায় বের করলো, তুমি আবার আমাকে তো ভালো, তোমার বাবা বলতেছে ও মাই গড, ও কথাই বলতে পারতেছে না। কিছুক্ষণ পর দেখেন কি বলে। ভাই আপনি তার সাথে কি এই রকম না ওয়ান লেগে গেছেন আরে দেখেন, বাবা আমি একটা বউ টিকাতে পারি না, দুর্বল তুমি বলছো। তা তুমি সাথে আমি একদিন খেলতে চাই, আমি তোর সবল হই, তাহলে তোমাকে মনে করেন হলে যে তোমার গোলাম হয়ে যাবে, আর তুমি তো না পারো, তুমি আর গোলাম হয়ে যাবে। সময়ের ওর সাথে যে আমাকে যে নেগেটিভ কথাগুলো বলছে, সেই কথার উপরে কথাগুলো বলতেছে, আপনাকে নেগেটিভ কেউ কথাগুলো নেবেন না। তো হিরো আলম এই কথাগুলো কেন বললো? সে আমাকে নিয়ে বাজে মন্তব্য করছে, সেই বাজে মন্তব্যের কাউন্টার তাকে পড়ে, কারণ তার কাছে তো আমরা মনে করি কোন ধরা না, সে আমাকে নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলে, তাকে ওইটা আমাকে নিয়ে যে কথাবার্তা বলে, ও হলে খাট কাপড়ে নাকি, ঠিক আছে? ওই জীবনে ভালো কি কাজ করছে, তার একটা ভালো কাজ আপনারা দেখেন। ওকে ওইতে বলে এক দেশাপ দ্বিতীয়বার করি না, ওই যে এত কি ইনকাম করে যে এক দেশাপ দ্বিতীয়বার পড়ে না। ওয়ান ডে খেলতে হবে, খেলতে আসবে দুডে, মানে অর্থাৎ দিতে খেলে দিতে হবে, সেটাই খেলতে হবে, খেলার মান বাড়বে। কারণ খেলার মান না বাড়লে তো আমি হারে যাবো, দিন দিন খেলা উন্নত করতে হবে। অসুস্থ সুস্থ খেলতে পারে, সব প্রমাণ হবে একদিনে। চলে আসেন সবাই, আমরা আগে টেস্ট ওয়ান ডে করে তারপর টেস্ট খেলে তারপর টি20 সব রেকর্ডাতে সব খেলা শুরু হবে। লাইভ তো সে চাই হবে, কিন্তু আপনারা কেমন অভিনয় করতে পারবেন না। আসলে সে কেমন, সে কি নায়িকার যোগ্য, আপনি কি মনে করছেন? সে অযোগ্য নায়িকা, সে খাট কাপড়ের নায়িকা, কারণ সে তার একটা ভালো নাটক, ভালো একটা মিউজিক ভিডিও দেখান, সে যে কটা কাজ করছে খাট কাপে করছে, ঠিক আছে? সে অশ্লীল ভিডিও বানায়, সমাজে যাতে অশ্লীল ভিডিও তার দ্বারা সম্ভব, তার ডেসাপ নিউজ দেখবেন, সে সমাজের সবচেয়ে অশ্লীল ভিডিও করে। আর ও আমার যোগ্যতা নিয়ে কথাবার্তা, আমি কয়টা কাজ করছি সে দেখবে না, ওই কয়টা কাজ করেছে দেখবেন। ও এক একটা আজ পর্যন্ত ভালো নাটক কি ভালো একটা মিউজিক এমনি করে সিনেমা করতে পারে, তার এত বড় যোগ্য। সে কথায় কথা সাকিব খানের কথা বলে, আরে তুই সাকিব খানের বইয়ের কথা বলি, সাকিব খানের বাইরে করে একদিন যা দেখি সাকিব খানের বাইরে যে কাজের মেয়েগুলো আছে সে তোর থেকেও সুন্দর। তো তুই কি হবে, তুই বউ বানবি, কাজের হইতে নিবি না তোরে। ওরে মনে কয় আটা ময়টা মাখে আছে, আটা ময়টা সারা অক দেখি বমি হবি দেখে। লজ্জার ব্যক্তিও হয়তো কথা বলতে পারে না, এই জন্য বলতেছে আর জীবের সমস্যা আছে, সেটা বলতে পারে কিনা, সেটা আপনারা সেদিন তো খেলতে চাইছে ওর সাথে। মানিক হয়তো আচ্ছা মানিক পারে না দেখেছে, মানিক রেখে চলে গেছে, মানিক না পেলে বাচ্চা কি হারে হলো, তো ওকে রেখে গেল কেন? ঠিক আছে, অবশ্যই এগুলো শোনেন। ওই হলো লোভী মেয়ে একটা, কারণ মানিকক ব্যবহার করে সেই টাইম লাইনে আসতে, মানিকক ব্যবহার করে বেঁচতে ছেড়ে সংসার মেয়ে তো বাচ্চা রেখে অন্য কারোর কাছে যাইতো না। যে মেয়ে বাচ্চা রেখে অন্য ঘরে যায়, সে মেয়ে সংসারে হতে পারে, সে লোভী মেয়ে, কারণ সে জীবনে অন্য ঘরে যায় সুখী হতে পারবি না।